তাহলে এই সময়টা এসেছে যেই সমাজে যেই রাষ্ট্রে আল্লাহর আইন নেই, সেই সমাজে সেই রাষ্ট্রে আল্লাহর আইন আল্লাহর নিয়ম চালু করাই হচ্ছে আপনার আমার সবার উপরে সবচেয়ে বড় ফরজ। এটাই হচ্ছে খিলাফতের দায়িত্ব। ইন্নাল্লাহ মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ তোমাকে খলিফার দায়িত্ব দিয়ে খিলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। তাহলে আল্লাহর এই জন্য আল্লাহর আইন চালু করা, আল্লাহর নিয়ম চালু করাই হচ্ছে আপনার আমার জন্য অন্যতম প্রধান ফরজ। আমরা এই ফরজটা পালন করতে চাই তো? অতএব আসুন আমরা এই কাজটি করার সুযোগ এসেছে। আল্লাহর আইন যদি মানতে চাই তাহলে পার্লামেন্টে আল্লাহর আইনটাকে পাস করতে হবে ভাইরা আমার। তাছাড়া পারবেন না। ওয়াজ করে সুদ বন্ধ হয় না, ওয়াজ করে ঘুষ বন্ধ হবে না, ওয়াজ করে ধর্ষণ বন্ধ হবে না ভাইরা আমার। আমি শেষ করতে চাই, আসুন যেহেতু একটি পরিবেশ এসেছে, রাসূলের আদর্শটাকে আমাদের জীবনের সকল ক্ষেত্রে উত্তম আদর্শ হিসেবে মেনে নেওয়ার জন্য সমাজ এবং রাষ্ট্রে আল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করার মতো একটা সুন্দর পরিবেশ এসেছে কিনা? আসুন আমরা সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং রাসূলের তরিকা প্রতিষ্ঠিত করি, তাহলে আপনার আমার জীবনে রাসূলের কে আদর্শ হিসেবে মেনে নেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আমি শেষ করতে চাই আরেকটা পয়েন্ট। কিছু প্রশ্ন এসেছে।